নমস্কার বন্ধুরা, সবাইকে আবার টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মিক্সচার এন্ড এলিগেশন। এটা আমাদের নিউমেরিক্যাল এবিলিটি চ্যাপ্টার বা নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বলো যেটাই। তো ওই চ্যাপ্টার থেকে আমরা আজকে আলোচনা করব। এটাতে আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন নিয়ে আলোচনা করব। তো এখানে আজকে আমরা কয়েকটা কেস নিয়ে আলোচনা করব, কীভাবে তোমরা এগুলি সলভ করো। যেমন প্রথম নিউমেরিক্যালটাতে দেওয়া আছে, in what ratio a shopkeeper should mix the rice of 60 per kg in the cost of with the rice of rupees 50 per kg so that the amount of mixture becomes 60। আমি এখানে তোমাদের কয়েকটা কেস দেখাবো, তোমরা বাকিগুলি এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। কীভাবে করবে, এরকম যখনই মিক্সারে কোনো রকম নিউমেরিক্যাল করবে, এখানে দেখবে তোমার সবসময় তিনটা প্রাইস দেওয়া থাকবে। প্রথম যে প্রাইসটা, মনে করো এটা সাপোজ তোমার এখানে একটা প্রাইস দেওয়া আছে, সাপোজ প্রাইস 1 দেওয়া আছে, আর একটা প্রাইস দেওয়া আছে মনে করো প্রাইস 2। দেখবে এই দুইটার একটা কী দেওয়া থাকবে, মিন প্রাইস দেওয়া থাকবে। ঠিক আছে, তো কীভাবে করবে, সাপোজ আমার এখানে কী দেওয়া আছে, একটা প্রাইস দেওয়া আছে 60 আর একটা প্রাইস দেওয়া আছে আমার কাছে 50। মিন প্রাইস দেওয়া আছে আমার কাছে কত, 64। এখন 60 আর 64-এর ডিফারেন্স হয় আমার কত, 4। 50 আর 64-এর ডিফারেন্স হয় কত আমার, 40। তাহলে রেশিও কত হয়ে যাবে, 14:4, দ্যাট ইজ এটা হয়ে যাবে 7:2। এটা হয়ে যাবে তোমার আনসার। তো যে কোনো নিউমেরিক্যাল করতে গেলে প্রথমে এরকম যখন মিক্সড নিউমেরিক্যাল থাকবে, এটা হবে প্রাইস 1, এটা হবে প্রাইস 2, এটা হবে তোমার মেইন প্রাইস, আর নিচে এটা হবে ডিফারেন্স। এগুলি হবে তোমার ডিফারেন্স। এই দুটো রেশিও হলো আমার আনসার। চলো এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই, সেকেন্ড নিউমেরিক্যালে যাই। এখানে বলছি, ইন হোয়াট রেশিও ওয়াটার শুড বি অ্যাডেড ইন দ্য মিল্ক অফ রুপিস 28 পার লিটার সো দ্যাট দ্য ভ্যালু অফ মিক্সচার। তো এখানে দেখো তিনটার জায়গায় দুটো প্রাইস দেওয়া আছে, একটা 28 আর একটা হলো 21। 21 যে প্রাইসটা দেওয়া আছে এটা মিক্সারের প্রাইস, যেটা আমার মেন প্রাইস দেওয়া আছে এখানে কত, 21। একদিকে দেওয়া আছে আমার মিল্ক, আর একদিকে হবে আমার ওয়াটার। তো মিল্কের প্রাইস দেওয়া আছে আমার এখানে 28, ওয়াটারের কোনো প্রাইস দেওয়া নেই। এই দুটো ডিফারেন্স কত হয়েছে আমার 7। তো ওয়াটার যখন দেওয়া নেই তখন তোমরা ওয়াটারকে ধরে নেবে 0 প্রাইস, ফ্রি অফ কস্ট। তাহলে এটা হয়ে যাবে 21 ডিফারেন্স। তো রেশিও কত হবে আমার, রেশিও হয়ে যাবে আমার 21:7, দ্যাট ইজ 3:1। এই হলো আমার আনসার, হয়ে গেল আমার 3:1। এবার আমরা চলে যাই থার্ড নিউমেরিক্যাল। এখানে বলছে, ইন হোয়াট রেশিও এ মাস্ট এ গ্রোসার মিক্স টু ভ্যারাইটি অফ টি। দুটো টি দেওয়া আছে, একটা 60 একটা 65, সো দ্যাট বাই সেলিং দ্য মিক্সচার ওর কত প্রফিট হবে, 68.2 রুপিস পার কেজি ওর কী হবে, প্রফিট হবে। তো এখানে আমরা দুটো প্রাইস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা দেওয়া আছে আমার কাছে 60 আর একটা দেওয়া আছে 65। এই যে মেন প্রাইস কিন্তু এখানে দেওয়া নেই, বলেছে 68.2-তে যদি ও সেল করে তাহলে ওর 10% প্রফিট হবে। তাহলে ধরলাম আমি ধরে নিলাম সাপোজ তোমার মেন প্রাইস হলো এক্স, তাহলে কী হবে, এক্স ইন্টু 10%, তো তাহলে 110/100, এটা হয়ে যাবে আমার কত, 68.2। একটা জিরো ক্যান্সেল, এখান থেকে এক্স বেরিয়ে যাবে, 68.2 ইন্টু 10, নিচে হবে 11, তাহলে 682/11, দ্যাট ইজ এটা হয়ে যাবে 62। তাহলে আমার মেন প্রাইস কত হয়ে গেল, 62। ডিফারেন্স এখানে হয়ে যাবে 2 আর এখানে হয়ে যাবে আমার 3। তাহলে রেশিও কত হবে, রেশিও হয়ে গেল আমার 3:2। এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট,
এখানে বলছে ইন হোয়াট রেশিও এ গ্রোসার মাস্ট মিক্স টু ভ্যারাইটি অফ পাস এত এত ₹15 পার কেজি অ্যান্ড ₹20 পার কেজি রেসপেক্টিভলি টু গেট এ মিক্সচার অফ 16.5। তো এটা ইজি, একদম নিয়মে কোনো একদম ইজি। এখানে 15 একটা আর একটা হলো আমার 20। মেইন প্রাইস দেওয়া আছে আমার 16.50। তাহলে এই দুটো ডিফারেন্স হয়তো হয়ে যাবে আমার এখানে 1.50। এই দুটো ডিফারেন্স হয়ে যাবে আমার এখানে 3.50। মানে আমার রেশিও হয়ে যাবে আমার এখানে 3.50 is to 1.50, that is 35 is to 15, that is হয়ে যাবে আমার 7 is to 3। এটা হয়ে যাবে আমার আনসার। এবার এখানে দেখো রেশিও বিটুইন সল্ট অ্যান্ড ওয়াটার দেওয়া আছে 11:14। when 14 liter of water is vaporized from it then the quantity of salt and water becomes equal, find the initial quantity of the mixture। তো এটা আমি দুটো নিয়মে তোমাদেরকে দেখাবো। প্রথম যে মেথডটা দেখাবো, মেথড 1। সাপোজ তোমাকে এখানে দেওয়া আছে কি সল্ট আর দেওয়া আছে ওয়াটার। কীভাবে দেওয়া আছে, এটা 11 আর এটা দেওয়া আছে 14। তুমি যদি 14 থেকে কি বললো তারা, যদি তুমি 14 থেকে 14 লিটার ওয়াটার ভেপর হয়ে যায় তখন তারা দুজন কী হচ্ছে ইকুয়াল হয়ে যায়, মানে এটাও 1 এটাও কী হয়ে যাবে 1। তো এবারে নিউমেরিক্যালে দেখো এই যে সল্টের যে কোয়ান্টিটিটা তা ফিক্স থাকবে, কারণ একমাত্র ভেপর কী হবে ওয়াটার ভেপর হবে। তাহলে আমি এখানে কি করব, সল্টারটাকে সেম আগের মতো রাখবো। তাহলে এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এটাকেও 11 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমার এখানে সল্ট হয়ে গেল 11, ওয়াটার হয়ে গেল কত 11। এবার এখানে দেখো একটা জিনিস, সল্টও আমার কাছে 11 আছে, এখানেও সল্ট 11 হয়ে গেল। তাহলে সল্টের কোয়ান্টিটি ফিক্সড। এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে কত, এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে আমার 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট মানে আমার কত হলো, অ্যাকচুয়ালি 3 ইউনিট মানে আমার বলা হলো 14 লিটার। তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 14/3 লিটার। আমাকে বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, ইনিশিয়াল কোয়ান্টিটি ওয়াজ কত ছিল 11 প্লাস 14 ইউনিট, দ্যাট ইজ কত হয়ে যাবে 25 ইউনিট। তো 1 ইউনিট মানে কত 14/3, তাহলে 25 ইন্টু কী হয়ে যাবে 14/3 লিটার। তো এটা হলো 1 নম্বর মেথড। এবার আমি বলছি তোমাদেরকে মেথড 2। মেথড 2তে সাপোজ ধরে নাও সল্ট ইজ ইকুয়াল টু হলো 11x, ওয়াটার হলো তোমার কাছে 14x। এবার তারা বললো যে 14x ওয়াটার থেকে যদি 14 লিটার ওয়াটার চলে যায় ভ্যাপোরাইজ হয়ে যায় তাহলে এটা কী হবে সল্টের সঙ্গে ইকুয়াল হবে। তো এখান থেকে আমি পেয়ে যাবো 3x ইজ ইকুয়াল টু 14, x ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাবো 14/3। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কী হবে আমার, এটা হবে 11x প্লাস 14x, দ্যাট ইজ 25x, দ্যাট ইজ এক্স ভ্যালু পুট করবো 25 ইন্টু 14/3। তো এটা আবার এখানে এটা সেম, তোমরা যে মেথডটা ভালো লাগবে তোমরা ওই মেথডেই নিউমেরিক্যালটাকে ট্রাই করো। 6 নাম্বার, if 50 liter milk solution has 40% milk in it then how much milk should be added to make it 60% in the solution। তাহলে মিল্কের কোয়ান্টিটি আগে আমার কাছে ছিল 40%। এটাকে আমি সেম তোমাদেরকে দুটো মেথডে দেখাচ্ছি। সাপোজ প্রথমে আমি দেখব মেথড 1। কি বলা হয়েছে 40% মানে কি হলো 40/100, দ্যাট ইজ কত 4/10। সেমভাবে 60% কী হয়ে যাবে 6/10। ধরলাম আমি মিল্কের মধ্যে এখানে কী আছে মিক্সারের মধ্যে মিল্ক তো আছেই, বাকি অন্য আদার জিনিস ওয়াটার বলো বা যাই বলো আছে। তো ইনিশিয়ালি আমার কাছে কী ছিল
ইনিশিয়ালি যদি 4 মিল্ক হয়, বাকি 6 হলো আদার। ফাইনালি কী হয়ে যাবে, যে 6 মিল্ক হবে আর বাকি ফাইনালি কী হয়ে যাবে আমার 6 মিল্ক হবে আর বাকি আদার হবে 40, কারণ টোটাল কত আমার 10। এবার আমাকে এখানে বলেছে হাউ মাচ মিল্ক শুড বি এডেড। তাহলে মিল্ক যদি অ্যাড করতে হয় তাহলে আমার আদারটা কী থাকবে, ফিক্স থাকবে। তাহলে আমার এটাকে কী করতে হবে, সেম করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তখন আমার কী হয়ে যাবে, তখন আমার কোয়ান্টিটিটা হয়ে যাবে, তখন আমার মিল্ক অ্যান্ড আদার যদি করি, মিল্ক হয়ে যাবে আমার 16 আর এটা হয়ে যাবে 24। ফাইনালি মিল্ক হয়ে যাবে আমার 36 আর আদার হয়ে যাবে 24। কারণ আদারটাকে আমি কী করে দিলাম, ফিক্স করে দিলাম, কারণ চেঞ্জ হয়েছে মিল্ক। তাহলে চেঞ্জ ইন মিল্ক কত, চেঞ্জ ইন মিল্ক হলো তোমার 36 মাইনাস 16, দ্যাট ইজ কত, 20 ইউনিট। আমরা জানি কি, আমরা এখান থেকে বলতে পারি 16 প্লাস 24 ইউনিট মানে হলো আমার টোটাল মিক্সচার। এটা হলো আমার 50 লিটার, দ্যাট ইজ 40 ইউনিট হলো 50 লিটার। তো আমার কাছে কত, 20 ইউনিট, 20 ইউনিট হবে 50/40 ইন্টু কত হবে 20। তাহলে আমি কাটলাম এটা ক্যান্সেল, 5, এটা হবে 25 লিটার। और তোমরা যদি মেথড 2টা দেখতে পারো, এখানে আমাকে বলেছে মিল্ক প্লাস আদার আমাকে আছে 50 লিটার, ঠিক আছে। তাহলে মিল্ক কত হবে, প্রথমে ইনিশিয়ালি মিল্ক হলো আমার 50 ইন্টু 40%, দ্যাট ইজ 20 লিটার। এবার ধরে নাও তোমরা মিল্কের সঙ্গে আমি কি বললো, আরও মিল্ক আমার কী করতে হবে, অ্যাড করতে হবে। তো কীভাবে করব, যদি মিল্ক অ্যাড করতে হয় তাহলে আমি কী করতে হবে, 20 লিটারের সঙ্গে আমি এক্স মিল্ক অ্যাড করব। করাতে আমার এখন মিল্কের কোয়ান্টিটি কত হয়ে যাবে, 60%, দ্যাট ইজ এখন মিক্সচারের কোয়ান্টিটিও আমার এক্স বেড়ে যাবে, তার কি হবে 60%। এখান থেকে যদি তুমি সলভ করলে এক্স বেরিয়ে যাবে 25 লিটার। এটা তোমার আনসার, এখানে এটা হলো আনসার। A container contains 40 liters of milk. From this, 4 liters of milk was taken out and replaced by water. This process was further repeated 2 times. এটাকে দুবার আবার করা হয়েছে। How much milk is now there in the container? তো কীভাবে করবে, দেখো সেম আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দুটো মেথডে দেখাচ্ছি। আবার মেথড 1, তোমার কাছে অরিজিনাল মিল্ক কত ছিল, অরিজিনাল মিল্ক ছিল 40 লিটার, ঠিক আছে। তারপরে টেকেন আউট হলো আমার কাছে 4 লিটার, তো রিমেনিং মিল্ক রিমেন্স কত হবে, 40 মাইনাস 4, দ্যাট ইজ কত হয়ে গেল 36 লিটার। এবার দেখো আমার টোটাল ছিল আগে 40 লিটার, এখান থেকে আমি কি করলাম, এই যে 4 লিটার মিল্ককে আমি বের করে নিলাম, করে তার মধ্যে আমি কি দিলাম, আবার 4 লিটার ওয়াটার দিয়ে দিলাম।
তাহলে টোটাল কোয়ান্টিটি কিন্তু সেমই কত থাকবে আবার, টোটাল কোয়ান্টিটি আমার সেম আবার 40 থাকবে। তো টোটাল আমার সবসময় কী থাকবে, 40 লিটার। তো এখন আমার কাছে 40 লিটারের মধ্যে কতটুকু মিল্ক আছে, তাহলে তো টোটাল 40 লিটার মিক্সারের মধ্যে মিল্ক আছে কত আমার কাছে, মিল্ক আছে 36 লিটার। ওকে, তো আমি আবার কত 4 লিটার উঠাবো, তো 4 লিটার মিক্সচারে কত থাকবে, 36/40 ইন্টু 4, দ্যাট ইজ 3.6 লিটার মিল্ক আবার আমরা উঠিয়ে নেব। তাহলে রিমেনিং মিল্ক কত হবে, রিমেনিং মিল্ক হয়ে যাবে 36 মাইনাস 3.6, দ্যাট ইজ 32.4 লিটার। এবার আবার কি হবে, 40 লিটারের মধ্যে আমার 40 লিটার মিক্সের মধ্যে মিল্ক থাকবে আমার কত, মিল্ক হলো আমার 32.4 লিটার। তাহলে আমি আবার 4 লিটার মিক্স রিপ্লেস করব, তাহলে মিল্ক কত রিপ্লেস করব, আমি মিল্ক রিপ্লেস করব 32.4/40 ইন্টু 4, দ্যাট ইজ 3.24 লিটার আমি মিল্ক রিপ্লেস করব। তাহলে আমার কাছে রিমেনিং মিল্ক হয়ে যাবে, আগে ছিল 32.4 মাইনাস 3.24, দ্যাট ইজ 29.16 লিটার কি থাকবে আমার কাছে, মিল্ক থাকবে। এটা হলো আমার আনসার। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মেথড 2। দেখো, আমাকে বলেছে প্রথমে আমি 40 লিটারের মধ্যে 4 লিটার আমি রিপ্লেস করেছি, 40-এর মধ্যে 4 গেল মানে কি 1/10। তাহলে আমার মিক্সচার, এটা হলো আমার মিক্সচার, এটা হলো আমার মিল্ক। যখন মিক্সচার 10 হলে মিল্ক হবে 9, সেমভাবে 3বার হবে 10 9 10 9, যেহেতু আমাকে বলেছে এটা হলে একবার, আর এখানে বলেছে রিপিটেড 2 টাইমস, এটা টোটাল 3বার, তাই আমি 1 1 2 3 টাইমস লিখেছি। টোটাল এটা হবে, মাল্টিপ্লাই করবো আমরা, টোটাল হয়ে যাবে আমার, এটাকে যদি মাল্টিপ্লাই করি আমার হয়ে যাবে 729। এবার দেখো এই যে 1000 ইউনিট, যেটা 1000 ইউনিট মানে হলো আমার টোটাল কোয়ান্টিটি, দ্যাট ইজ 40 লিটার, আর এটা হলো মিল্কের কোয়ান্টিটি কত 729। তাহলে 729 ইউনিট কত লিটার হবে, এটা হবে 140/1000 মাল্টিপ্লাইড বাই 729, করলে পরে তোমার এখানে আসবে, এটা দিয়ে এটাকে কাটলে কত 25, করলে পরে আসবে তোমার 29.16 লিটার। তুমি এভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, দুটো দিয়ে তোমাদের আনসার আসবে। এখানে বলেছে 2 types of alloy possess gold and silver in the ratio of 7:2 and 21:37। দুটো অ্যালয় আছে, প্রত্যেকটাতে গোল্ড আর সিলভারের রেশিও দেওয়া আছে। ইন হোয়াট রেশিও শুড দিস অ্যালয় টু বি মিক্সড টু হ্যাভ এ নিউ অ্যালয়, যেটাতে গোল্ড আর সিলভারের নতুন রেশিও হবে 25:62, সরি। তাহলে এরকম যখন নিউমেরিক্যাল থাকবে তখন তোমরা যে কোনো অ্যালয় থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা, হয় গোল্ড না হয় কী করবে সিলভার। তো সাপোজ আমি এখানে দুটো অ্যালয় আছে, একটাতে গোল্ডের আর একটাতে দ্বিতীয়টাতে আমি গোল্ড নিলাম, কত পার্সেন্ট আছে, প্রথমটাতে দেওয়া আছে 7/7:20, তাহলে গোল্ড হবে কত 29-এর মধ্যে 7, দ্বিতীয়টাতে গোল্ড দেওয়া আছে 21:37, তাহলে গোল্ড হয়ে যাবে 21, নিচে হয়ে যাবে আমার 58। মিন কত দেওয়া আছে আমার, এটা মিনটা দেওয়া আছে আমার 25/87, এগুলো সবগুলি আমি গোল্ডের রেশিওটা
নিয়ে নিলাম। এবার এ দুটোর মধ্যে ডিফারেন্স, এই টার্ম মধ্যে ডিফারেন্স যখন করব তখন আমার আসবে এটা 4/87। সেম এই টার্ম আর এই টার্মের মধ্যে যখন ডিফারেন্স করবো তখন এটা আমার চলে আসে 13/29 × 6। তাহলে রেশিও হয়ে যাবে আমার 13/29 × 6 = 4/87। দ্যাট ইজ 13/29 × 6, এটা উল্টে যাবে, এটা 87/4। তো এটা দিয়ে এটা কাটলে কত হয় 3, এটা কেটে দিয়ে কাটলে হয় 2। দ্যাট ইজ 13 কি হয়ে যাবে 8। তাহলে এটা হয়ে যাবে আমার আনসার। তো এই হলো আমাদের এলিগেশন এন্ড মিক্সচারের কয়েকটা কেস তোমাদের সঙ্গে আমি আজকে ডিসকাস করলাম। তো তোমরা এই রিলেটেড আরও নিউমেরিক্যাল বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো এবং আশা করি আর পরে তোমার এগুলো করতে সুবিধা হবে। থ্যাংক ইউ বন্ধুরা। আর একটা জিনিস হলো, আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।